বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভয়েস মূলত তিনটি সেন্টেন্সে করতে হয়: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো এর আগের ভিডিওতে আমি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করেছি। আজ আমি ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ সহকারে যদি একটু খেয়াল করেন তাহলে ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস আপনাদের কাছে ইজি হয়ে যাবে বলে আমার বিশ্বাস। ভয়েস করতে গেলে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব, যার একটা শর্ট লিস্ট আমি গত ভিডিওতে দিয়ে দিয়েছি। আপনারা যে কোনো গ্রামার বই থেকে এই স্ট্রং ভার্ব এবং উইক ভার্বটা একটু দেখে নিতে পারেন। স্ট্রং ভার্ব এবং উইক ভার্ব হলো ভার্বের যে তিনটি রূপ রয়েছে, প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এই যে ভার্বের তিনটা রূপ, এটা একটু দেখে নিতে হবে। এটা দেখে নিলে আমাদের ভয়েস করা খুবই সহজ হয়ে যাবে। তাহলে আসুন আমরা ইন্টারোগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস শুরু করি। তো বন্ধুরা, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করব। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করতে হলে প্রাথমিকভাবে নিম্নলিখিত স্ট্রাকচারটি ফলো করতে হবে। অর্থাৎ নিচে যে স্ট্রাকচারটি আমি দিয়েছি, এই স্ট্রাকচারটি যদি আপনারা সঠিকভাবে অনুসরণ করেন তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস করা খুবই সহজ হয়ে যাবে। এই স্ট্রাকচারে আমি বলেছি প্রথমে এইচবি মানে হেল্পিং ভার্ব, তারপরে প্লাস অবজেক্ট বাই সাবজেক্ট, মানে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। যে সেন্টেন্সটি আপনাকে দেওয়া হবে ভয়েস করবার জন্য, সেই সেন্টেন্সটির সাবজেক্ট অবজেক্ট নির্ণয় করে অবজেক্টকে সাবজেক্ট করবেন। তারপরে ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল, অর্থাৎ প্রদত্ত সেন্টেন্সে যে মূল ভার্বটি রয়েছে তার পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। তারপরে বাই বসাতে হবে। তারপরে প্রদত্ত সেন্টেন্সটির যে সাবজেক্ট থাকবে সেটিকে অবজেক্ট করতে হবে। সাবজেক্ট বাই অবজেক্ট বলতে আমি বোঝাচ্ছি প্রদত্ত সেন্টেন্সটির সাবজেক্টটিকে অবজেক্ট করে দিতে হবে। তারপর জিজ্ঞাসা চিহ্ন দিলেই আমার ভয়েসটি হয়ে গেল। এখানে এইচবি দেখছেন, এই এইচবি গুলো সাধারণত কি কি হয় সেগুলো এখানে আমি উল্লেখ করে দিয়েছি। ডু, ডাজ, ডিড টেন্স অনুসারে হবে। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ এগুলো হেল্পিং ভার্ব। টেন্স অনুসারে এই হেল্পিং ভার্বগুলো বসাতে হবে। তাহলে আসুন আমরা উদাহরণ দেখি। প্রথমে রয়েছে ডাজ হি ওয়াচ টেলিভিশন। এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ডাজ আছে, বোঝাই যাচ্ছে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। বন্ধুরা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে হেল্পিং ভার্ব এই যে ডু, ডাজ অথবা ডিড, এই যে এগুলো থাকে, এগুলোকে প্যাসিভ করবার সময় কিন্তু এই ডু, ডাজ বা ডিড এগুলো উঠে যায় এবং ডু, ডাজ বা ডিডের পরিবর্তে অ্যাম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার হিসেবে হেল্পিং ভার্ব বসে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা হেল্পিং ভার্ব কি বসাই? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হলে আমরা হেল্পিং ভার্ব বসাই অ্যাম অথবা ইজ অথবা আর। তো আগে দেখি এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটি। সাবজেক্ট হচ্ছে হি, ওয়াজ হচ্ছে মূল ভার্ব এবং টেলিভিশন হচ্ছে অবজেক্ট, আর ডাজ হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে প্রথমে আমাদেরকে হেল্পিং ভার্ব বসাতে হবে। তাহলে দেখি এখানে কি হেল্পিং ভার্ব বসানো যায়। এখানে অবজেক্ট হচ্ছে টেলিভিশন, টেলিভিশনকে আমরা যদি সাবজেক্ট করি, টেলিভিশন হচ্ছে সিঙ্গুলার নাম্বার, তাহলে টেলিভিশনের পরে অ্যাম হয় না ইজ হয় না আর হয়? অবশ্যই ইজ হবে। সেই ইজটি হেল্পিং ভার্ব হিসেবে আগে নিয়ে আসলাম। ইজ টেলিভিশন, এই যে হেল্পিং ভার্ব ইজ, তারপরে এই যে সাবজেক্ট, অবজেক্টকে সাবজেক্ট করলাম টেলিভিশন। তারপরে ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বটি এখানে আছে ওয়াচ, তো ওয়াচের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওয়াস্ট, সেই ওয়াস্ট বসালাম। তারপরে বাই বসালাম, এই যে বাই বসালাম। তারপরে এই সেন্টেন্সটিতে যে সাবজেক্ট হি রয়েছে সেটির অবজেক্ট করে দিলাম হিম এবং জিজ্ঞাসার চিহ্ন দিলাম ইজ টেলিভিশন ওয়াচড বাই হিম। আমার ভয়েসটি হয়ে গেল। এরপর রয়েছে ডিড শি ডু দ্য সাম। এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটি দেখেই বোঝা যাচ্ছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ডিড রয়েছে। ডু বা ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং হেল্পিং ভার্ব ডিড থাকলে সেটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব কি হয়? ওয়াজ অথবা ওয়্যার। আমি আগের ভিডিওতে হেল্পিং ভার্বের একটি লিস্ট দিয়ে দিয়েছি। তো পাস্ট ইনডিফিনিট টেন্স হলে ভয়েস করার ক্ষেত্রে হেল্পিং ভার্ব হয় ওয়াজ অথবা ওয়্যার। এখানে ওয়াজ অথবা ওয়্যার এই দুটির যে কোনো একটি হবে। তো আগে আমরা দেখিনি এখানে অবজেক্ট কোনটি। এখানে অবজেক্ট হচ্ছে দি সাম, ডু হচ্ছে মূল ভার্ব, শি হচ্ছে সাবজেক্ট এবং ডিড হচ্ছে হেল্পিং ভার্ব। তাহলে এই সাম অবজেক্টটিকে আমাদের সাবজেক্ট করতে হবে।
তো এই যে অবজেক্টটিকে আমরা সাম সাবজেক্ট করলাম, তাহলে সামের পরে হয় ওয়াজ, ওয়ার হয় না, যেহেতু সাম সিঙ্গুলার, এই জন্য সেই ওয়াজটি হেল্পিং ভার্ব আমরা আগে বসালাম। এই যে হেল্পিং ভার্ব, এই ওয়াজ আগে বসালাম। তারপরে এই যে অবজেক্টকে সাবজেক্ট করলাম, এই যে দি সাম এটাকে সাবজেক্ট করলাম, ওয়াজ দি সাম। এরপরে ডু হচ্ছে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল ভিপিপি, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। তাহলে ওয়াজ দি সাম ডান। তারপরে এই যে বাই বসালাম, তারপরে এখানে যে সাবজেক্টটা আছে সি, তাকে অবজেক্ট করে দিলাম হার, জিজ্ঞাসার চিহ্ন। ওয়াজ দি সাম ডান বাই হার, আমার ভয়েসটি হয়ে গেল। এরপরের সেন্টেন্সটি রয়েছে হ্যাভ ইউ ফিনিশড দি ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, ফিনিশড হচ্ছে মূল ভার্ব, হ্যাভ ফিনিশড মূল ভার্ব ছিল, তো হ্যাভটা হেল্পিং ভার্ব হিসেবে আগে চলে গেছে। তারপরে দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্টটাকে আমাদের সাবজেক্ট করতে হবে দি ওয়ার্ক। তো দি ওয়ার্কের পরে কি হ্যাভ বিন হয় না হ্যাজ বিন হয়? আমরা জানি পারফেক্ট টেন্সের হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তো দি ওয়ার্কের পরে হয় হ্যাজ বিন। তো এই যে দি ওয়ার্ক অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে যে হ্যাজ বিন বসানোর কথা সেই হ্যাজ বিনের হ্যাজটা আমরা আগে নিয়ে আসলাম হেল্পিং ভার্ব, এই যে হ্যাজ আগে নিয়ে আসলাম, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করলাম দি ওয়ার্ক। তো দুটি শব্দ বিশিষ্ট যদি কোনো হেল্পিং ভার্ব থাকে, তাহলে সেই দুটি শব্দ বিশিষ্ট হেল্পিং ভার্বের প্রথম অংশটিকে সাবজেক্টের আগে বসাতে হয় এবং দ্বিতীয় অংশটিকে সাবজেক্টের পরে বসাতে হয়। এখানে হ্যাজবিনের হ্যাজটাকে আমরা এই যে সাবজেক্টের আগে হ্যাজ বসিয়েছি এবং এই সাবজেক্টের পরে বিন বসিয়েছি, তাহলে কি দাঁড়ালো? হ্যাজ দ্য ওয়ার্ক বিন। এরপরে ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বসানোই রয়েছে, যেহেতু এটা পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে পাস্ট পার্টিসিপল বসানোই থাকে। ফিনিশড, আমরা সেই ফিনিশড বসালাম, তারপরে চোখ বুঝে বাই দিলাম, এই যে বাই। তারপরে দেখবো এখানে সাবজেক্ট কোনটি, সাবজেক্ট হচ্ছে ইউ, ইউকে অবজেক্ট করলে ইউই হয়, এই যে ইউ, জিজ্ঞাসার চিহ্ন দিলাম, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ, ভয়েসটি হয়ে গেল। সবশেষে আর দে প্লেইং ফুটবল, এটি হচ্ছে একটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে দে হচ্ছে সাবজেক্ট, প্লে হচ্ছে মূল ভার্ব, আর ফুটবল হচ্ছে অবজেক্ট। তো আমরা এই ফুটবলকে সাবজেক্ট করব, ফুটবলকে সাবজেক্ট করলাম। বন্ধুরা আমরা জানি কন্টিনিউয়াস টেন্সে হেল্পিং ভার্ব হয় অ্যাম বিং, ইজ বিং, আর বিং, তাহলে ফুটবলের পরে কি হবে? ইজ বিং হবে। সেই ইজ বিং এর ইজটাকে আগে নিয়ে আসলাম, তারপর ফুটবল বসালাম সাবজেক্ট, তারপরে বিং বসালাম। একটু আগেই আমি বলেছিলাম যদি হেল্পিং ভার্ব দুটি শব্দ বিশিষ্ট হয়, তাহলে প্রথম শব্দটি সাবজেক্টের আগে বসে এবং দ্বিতীয় শব্দটি সাবজেক্টের পরে বসে। তো ফুটবল ইজ বিং হবার কথা ছিল, ইজটা ফুটবলের আগে আনলাম, ইজ ফুটবল, এরপর বিং। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্ব হচ্ছে এখানে প্লে, প্লের পাস্ট পার্টিসিপল হচ্ছে প্লেইড, তাহলে ইজ ফুটবল বিং প্লেইড, এরপরে বাই বসালাম, বাই। তারপরে এখানে যে সাবজেক্ট আছে দে, দের অবজেক্ট হবে দেম, সেই দেমটা বসালাম, জিজ্ঞাসার চিহ্ন দিলাম, ইজ ফুটবল বিং প্লেইড বাই দেম, ভয়েসটি হয়ে গেল। বন্ধুরা এখন আমরা দেখব হু দিয়ে অথবা হোম দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স করা থাকলে সেটাকে কিভাবে প্যাসিভ করতে হয়। হু দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স থাকলে বাই হোম দিয়ে প্যাসিভ করতে হয়, এবং শুধু হোম দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স দেয়া থাকলে সেটাকে হু দিয়ে প্যাসিভ করতে হয়। অর্থাৎ যদি হু দিয়ে ইন্টারগেটিভ সেন্টেন্স দেয়া থাকে তাহলে আমরা প্যাসিভ করব বাই হোম দিয়ে, এবং শুধু হোম দিয়ে অ্যাক্টিভ ভয়েস দেয়া থাকলে আমরা সেটাকে প্যাসিভ করব হু দিয়ে। আসুন স্ট্রাকচারগুলো দেখি। প্রথম স্ট্রাকচারে আমরা বলছি বাই হোম, অর্থাৎ হু দিয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স দেয়া থাকে তাহলে করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী। প্রথমে বসবে বাই হোম, তারপরে প্লাস এইচবি মানে হেল্পিং ভার্ব, তারপরে প্রদত্ত সেন্টেন্সটির অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে, অবজেক্ট বাই সাবজেক্ট মানে সেন্টেন্সটির অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তারপরে প্রদত্ত সেন্টেন্সটির যে মূল ভার্ব থাকবে সেই মূল ভার্বটির পাস্ট পার্টিসিপল করতে হবে, তারপরে জিজ্ঞাসার চিহ্ন দিলেই আমাদের ভয়েসটি হয়ে গেল। এই যে হোম, হোম দিয়ে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স দেয়া থাকে তাহলে আমরা প্যাসিভ করব হু দিয়ে। প্রথমে হু প্লাস এইচবি প্লাস ভিপিপি প্লাস বাই প্লাস সাবজেক্ট বাই অবজেক্ট, অর্থাৎ প্রথমে আমরা হু বসাবো, তারপরে হেল্পিং ভার্ব বসাবো, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপর বাই দিব, তারপর আমাদের সাবজেক্টটিকে অবজেক্ট করে দিতে হবে এবং
সবার শেষে জিজ্ঞাসার চিহ্ন দিলেই আমাদের ইন্টারগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আসুন আমরা উদাহরণ দেখি। প্রথম উদাহরণে আমরা বলছি হু ব্রক দ্য গ্লাস। এটা একটা ইন্টারগেটিভ সেন্টেন্স, হু দিয়ে করা রয়েছে, তাহলে এটা চোখ বুঝে বাই হোম দিয়ে আমরা প্যাসিভ করব। তাহলে আসুন শুরু করা যাক। প্রথমে আমরা এই যে বাই হোম বসালাম, তারপরে আমরা দেখবো এটা কোন টেন্স। এটা হচ্ছে এই যে মূল ভার্বটি হচ্ছে ব্রক, পাস্ট ফর্ম, সুতরাং এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্সে হেল্পিং ভার্ব কি হয়? ওয়াজ অথবা ওয়্যার। তো এখানে আমরা ওয়াজ বসাবো না ওয়্যার বসাবো সেটা নির্ণয় করতে হবে অবজেক্টটা দেখে। এই সেন্টেন্সে অবজেক্ট হচ্ছে দি গ্লাস, এটাকে আমরা সাবজেক্ট করব দি গ্লাস। তো দি গ্লাস যেহেতু সিঙ্গুলার নাম্বার সেহেতু দি গ্লাসের পরে হয় ওয়াজ, সেই ওয়াজটি আমরা হেল্পিং ভার্ব হিসেবে আগে নিয়ে আসলাম। অর্থাৎ এই যে বাই হোম, তারপরে বসালাম এই যে হেল্পিং ভার্ব ওয়াজ, তারপরে এই অবজেক্টটিকে আমরা সাবজেক্ট করলাম। এই যে অবজেক্ট দি গ্লাস, এটাকে আমরা সাবজেক্ট করলাম, বাই হোম ওয়াজ দি গ্লাস। এরপর রয়েছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। মূল ভার্বটি হচ্ছে ব্রক, তাহলে ব্রকের পাস্ট পার্টিসিপল হচ্ছে ব্রকেন। তাহলে বাই হোম ওয়াজ দি গ্লাস, এবার এই ব্রকেন বসালাম, তাহলে বাই হোম ওয়াজ দি গ্লাস ব্রকেন, জিজ্ঞাসার চিহ্ন, আমাদের ভয়েসটি হয়ে গেল। এরপরে হু ইজ রিসাইটিং দ্য কোরআন, এটাও হু দিয়ে করা রয়েছে, এটাও বাই হোম দিয়ে হবে। তাহলে হুর জায়গায় প্রথমে আমরা বাই হোম বসালাম, তারপর দেখবো এটা কোন টেন্স। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভয়েস করতে গেলে হেল্পিং ভার্ব হয় অ্যাম বিং, ইজ বিং অথবা আর বিং। তো এখানে যেহেতু অবজেক্টটা হচ্ছে কোরআন, এই কোরআনটাকে আমাদের সাবজেক্ট করতে হবে, সেহেতু কোরআন সিঙ্গুলার নাম্বার, এরপরে হয় ইজ বিং। সেই ইজ বিং এর ইজটা আমরা আগে বসালাম হেল্পিং ভার্ব হিসেবে, এই যে বাই হোম বসিয়ে তারপরে এই হেল্পিং ভার্ব ইজ বসালাম, তারপরে অবজেক্টকে সাবজেক্ট করলাম এই যে দি কোরআন, তারপরে আমরা বিং বসালাম। এর আগের স্লাইডেও আমি বলেছি যদি হেল্পিং ভার্ব দুটি শব্দ বিশিষ্ট হয় তাহলে প্রথম শব্দটি এই যে সাবজেক্টের আগে বসাতে হয় এবং দ্বিতীয় অংশটি এই সাবজেক্টের পরে বসাতে হয়। আমরা যে কোরআনের পরে ইজ বিং হওয়ার কথা ছিল সেই ইজটিকে আমরা কোরআনের আগে নিয়ে এসেছি এবং বিংটা কোরআনের পরে বসিয়েছি। এরপরে ভিপিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব রয়েছে রিসাইট, মূল ভার্ব। তো রিসাইটের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিসাইটেড, তাহলে বাই হোম ইজ দ্য কোরআন বিং রিসাইটেড, জিজ্ঞাসার চিহ্ন, আমাদের ভয়েসটি হয়ে গেল। এরপরে রয়েছে হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে। এই যে হোম দিয়ে অ্যাক্টিভ ভয়েস করা রয়েছে, হোম দিয়ে যদি অ্যাক্টিভ ভয়েস করা থাকে তাহলে সেটাকে প্যাসিভ করতে হয় হু দিয়ে। তাহলে হোমের জায়গায় আমরা চোখ বুঝে এই যে হু বসাবো, হুর পরে আমাদের হেল্পিং ভার্ব বসাতে হবে। দেখতে হবে এটা কোন টেন্স। হোম ডিড ইউ মিট ইয়েস্টারডে, এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু ডিড আছে তাহলে ডিড উঠে গেল, তাহলে এখানে আমাদের হেল্পিং ভার্ব হবে ওয়াজ অথবা ওয়্যার। তো এখানে একটা জিনিস লক্ষ্য করতে হবে যে হোম দিয়ে যে সেন্টেন্সগুলো থাকে সেগুলোর কোনো অবজেক্ট থাকে না, এই হোমটাই অবজেক্টের অর্থ বহন করে। তাহলে হোমটা তোমরা হু করে দিলাম, তাহলে যেহেতু এটা সিঙ্গুলার বোঝাচ্ছে এই জন্য আমরা ওয়াজ বসাবো, হু ওয়াজ, হু হেল্পিং ভার্ব ওয়াজ। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব হচ্ছে মিট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে মেট, এমইটি মেট, সেটা বসালাম এই যে হু ওয়াজ মেট। এবার দেখুন এই যে ইয়েস্টারডে, যদি অ্যাক্টিভ ভয়েসে ইয়েস্টারডে, টুডে, টুমরো বা পার্টিসিপল থাকে সেগুলো সরাসরি বাইরে আগে বসে যায়, এই জন্য ইয়েস্টারডে আমরা সরাসরি বসিয়ে দিলাম। তাহলে হু ওয়াজ মেট ইয়েস্টারডে, এবার বাই বসাবো, এই যে বাইটি বসালাম। এরপরে আমরা সাবজেক্টটিকে অবজেক্ট করব, এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এই ইউকে আমরা অবজেক্ট করলে ইউ হয়, সেটা আমরা অবজেক্ট করলাম এবং জিজ্ঞাসার চিহ্ন দিলাম। হু ওয়াজ মেড ইয়েস্টারডে বাই ইউ, আমাদের ভয়েসটি হয়ে গেল। বন্ধুরা, হোয়াট বা হুইচ দিয়ে অ্যাক্টিভ ভয়েস থাকলে প্যাসিভ করতে হবে এই স্ট্রাকচার অনুযায়ী। অর্থাৎ যদি হোয়াট বা হুইচ দিয়ে অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী প্যাসিভ ভয়েস করব। তাহলে প্রথমে কি আসছে, হোয়াট অথবা হুইচ প্লাস এইচবি মানে হেল্পিং ভার্ব প্লাস ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস বাই প্লাস সাবজেক্ট বাই অবজেক্ট, সাবজেক্ট বাই অবজেক্ট অর্থাৎ সাবজেক্টকে অবজেক্ট করতে হবে এবং শেষে জিজ্ঞাসার চিহ্ন দিতে হবে। এখানে উল্লেখ্য হোয়াট অথবা হুইচের সাথে কোনো নাউন থাকলে তা হোয়াট বা হুইচের সাথে বসে যায়। অর্থাৎ এই যে হোয়াট দেখছেন অথবা হুইচ দেখছেন এর সাথে যদি কোনো নাউন থাকে তাহলে তাও এই হোয়াট অথবা হুইচের সাথে সরাসরি বসে যায়। আসুন আমরা উদাহরণ দেখি। হোয়াট হ্যাজ
হি ডান। এই যে একটা ইন্টারগেটিভ সেন্টেন্স হোয়াট দিয়ে করা আছে, এটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো এটাকে যদি আমরা প্যাসিভ করতে যাই তাহলে আমরা এই স্ট্রাকচার অনুযায়ী করব। তাহলে প্রথমে আমরা হট বসিয়ে দেবো, এই যে হটটা বসিয়ে দিলাম, হট বসে গেল। তারপরে হেল্পিং ভার্ব বসাতে হবে। এখন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হেল্পিং ভার্ব কি হয় ভয়েস করতে গেলে? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে আমরা হোয়াট, তারপরে আমরা বসালাম হ্যাজ বিন, তারপরে ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল দেয়াই আছে, কারণ পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল বসানোই থাকে। ডান, সেই ডানটি আমরা বসালাম। হোয়াট হ্যাজ বিন ডান। এবার চোখ বুঝি এই বাই বসালাম। তারপরে এই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। এই যে সাবজেক্টটা আছে হি, এখানে এই হি, এটাকে আমরা অবজেক্ট করে দিলাম হিম, জিজ্ঞাসার চিহ্ন দিলাম। তাহলে হোয়াট হ্যাজ বিন ডান বাই হিম, ভয়েসটি হয়ে গেল। এরপরে রয়েছে হুইচ পেন ডিড হি বাই। দেখুন হুইচের পরে একটি নাউন আছে। তো আমরা নিয়মে বলেছি হুইচের পরে যদি নাউন থাকে সে নাউনটি হুইচের সাথে বসে যায়। তাহলে আমরা হুইচ পেন বসাবো প্রথমে। এই যে হুইচ পেন বসালাম। তারপর দেখবো এটা কোন টেন্স? ডিড হি বাই। ডিড যখন আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হেল্পিং ভার্ব কি হয় ভয়েসের ক্ষেত্রে? ওয়াজ অথবা ওয়্যার। তাহলে আমরা এখানে হুইচ পেন, যেহেতু এটা সিঙ্গুলার, আমরা এখানে ওয়াজ বসালাম। হুইচ পেন ওয়াজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভিপিপি। এখানে মূল ভার্ব আছে বাই। তো বাই পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, বিওইউজিএসটি বট, সেটা বসালাম। তারপরে চোখ বুঝে বাই বসালাম এবং তারপরে এই যে সাবজেক্টটি আছে সাবজেক্টটিকে অবজেক্ট করে দিলাম। এর অবজেক্ট হচ্ছে হিম, এই যে হিম বসালাম, জিজ্ঞাসার চিহ্ন দিলাম। হুইচ পেন ওয়াজ বট বাই হিম, আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। এরপরে হোয়াট ডাজ হি লাইক। এই ইন্টারগেটিভ সেন্টেন্সটি রয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, কারণ এখানে ডাজ রয়েছে। ডিড থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্স, ডু অথবা ডাজ থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রথমে আমরা হট বসাবো, হট বসালাম। এই যে এই হটটা আমরা বসালাম প্রথমে। তারপর হেল্পিং ভার্ব, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হয় অ্যাম, ইজ অথবা আর। তাহলে হোয়াটের পরে হবে ইজ, হোয়াট ইজ, হেল্পিং ভার্ব হয়ে গেল। তারপরে ভিপিপি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব হচ্ছে লাইক, তো লাইকের পাস্ট পার্টিসিপল হচ্ছে লাইকড। তারপরে বাই বসালাম, এই যে বাই। তারপরে এখানে যে সাবজেক্ট আছে হি, এই সাবজেক্টটাকে অবজেক্ট করে দিতে হবে। এই সাবজেক্টটাকে আমরা অবজেক্ট করব। তাহলে হির অবজেক্ট হচ্ছে হিম এবং জিজ্ঞাসার চিহ্ন বসালাম। তাহলে হোয়াট ইজ লাইকড বাই হিম, আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল। এখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস করব। ইম্পারেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে গেলে আমাদেরকে এই স্ট্রাকচারটি ফলো করতে হবে। প্রথমে আমরা বসাবো এলইটি লেট। তারপরে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। যে সেন্টেন্সটি ভয়েস করতে দেওয়া হবে তার অবজেক্টটিকে সাবজেক্ট করতে হবে। তারপরে আমরা চোখ বুঝে বি বসাবো, বিইডি। তারপরে প্রদত্ত সেন্টেন্সটির যে মূল ভার্ব তার পাস্ট পার্টিসিপল করে দিতে হবে। করে ফুল স্টপ দিলেই আমাদের ভয়েসটি হয়ে যাবে। তবে আমরা এখানে ব্র্যাকেটে বাই ইউ উল্লেখ করতে পারি, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ্ব থাকে, সুতরাং সেই সাবজেক্টটিকে ইউ ধরে নেওয়া হয়। এই জন্য ব্র্যাকেটে আমরা বাই ইউ দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। আসুন উদাহরণ দেখা যাক। প্রথমে রয়েছে ওবে ইউর এল্ডার্স। ওবে হচ্ছে ভার্ব, ইউর এল্ডার্স হচ্ছে অবজেক্ট। আসুন এটাকে আমরা ভয়েস করি। প্রথমে আমরা বসাবো এই যে লেট, এই লেট বসালাম। তারপরে অবজেক্টকে সাবজেক্ট করব। এই যে ইউর এল্ডার্স অবজেক্ট, এটাকে সাবজেক্ট করলাম ইউর এল্ডার্স, লেট ইউর এল্ডার্স। এরপর চোখ বুঝে এই যে বি বসালাম। তারপরে ভিপিপি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এখানে মূল ভার্ব হচ্ছে ওবে আছে, ওবের পাস্ট পার্টিসিপল হচ্ছে ওবেইড। তাহলে লেট ইউর এল্ডার্স বি ওবেইড। এখন ব্র্যাকেটে আমরা বাই ইউ দিলেও দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। তাহলে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ভয়েসটি হয়ে গেল। এরপরে রয়েছে ডু নট ওয়েস্ট ইউর টাইম। যদি নেগেটিভ ইম্পারেটিভ থাকে তাহলে লেটের সাথে নট বসাতে হয়। দেখুন এর আগের সেন্টেন্সটিতে কোনো নট নেই, এই জন্য আমরা লেটের পরে কোনো নট বসাইনি, কিন্তু এখানে নট আছে। এই জন্য আমরা এই যে লেট বসাবো, প্রথমে লেটের সাথে নট বসিয়ে দেব, লেট নট। এরপর একই নিয়ম, আমরা অবজেক্টকে সাবজেক্ট করব। এখানে অবজেক্ট হচ্ছে ইউর টাইম, তা লেট নট ইউর টাইম। তারপরে আমরা বি বসাবো, বি বসালাম। তারপরে
ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব হচ্ছে ওয়েস্ট, ওয়েস্টের পাস্ট পার্টিসিপল ওয়েস্টেড, তাহলে লেট নট ইওর টাইম বি ওয়েস্টেড আমাদের প্যাসিভ হয়ে গেল। কিন্তু অ্যাক্টিভ ভয়েসটি যদি লেট দিয়ে থাকে তাহলে স্ট্রাকচারটি কেমন হবে? যদি অ্যাক্টিভ ভয়েসটি লেট দিয়ে করা থাকে তাহলে আমাদেরকে এভাবে করতে হবে, একই রকম প্রায় নিয়মটি। প্রথমে আমরা বসাবো লেট, তারপর আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তারপরে বিইডি বসাবো, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাবো, তারপর একটি বাই বসাবো। বাই বসানোর পরে প্রদত্ত সেন্টেন্সের লেটের পরে যে শব্দটি রয়েছে সরাসরি সেই শব্দটি এখানে বসে যাবে, তারপর ফুল স্টপ দিলেই আমাদের ভয়েসটি হয়ে গেল। যেমন আমরা উদাহরণ বলতে পারি লেট হিম ডু দ্য ওয়ার্ক। দেখুন লেট দিয়ে এই অ্যাক্টিভ ভয়েসটি করা আছে, তাহলে আসুন আমরা করি। প্রথমে এই যে লেট, এই লেট বসালাম, তারপর অবজেক্টকে সাবজেক্ট করলাম, এখানে দি ওয়ার্ক হচ্ছে অবজেক্ট, সেটাকে আমরা সাবজেক্ট করলাম লেট দি ওয়ার্ক। এরপরে আমরা বি বসাবো, বিইডি বসালাম, তারপরে ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে ভার্ব হচ্ছে ডু, ডুর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, এই যে ডান বসালাম। তারপরে আমরা এই বাই বসাবো, বাই বসালাম। তারপরে লেটের পরের শব্দটি, অর্থাৎ এখানে এই যে লেট, লেটের পরে যে হিমটি রয়েছে এই হিমটি সরাসরি বসে যাবে বাইর করে, বাই দিয়ে এবার এই হিমটি আমরা এখানে বসিয়ে দিয়ে ফুল স্টপ দিলাম, আমাদের প্যাসিভ ভয়েস হয়ে গেল লেট দ্য ওয়ার্ক বি ডান বাই হিম। এরপরে রয়েছে লেট মি হ্যাভ এ কাপ অফ কফি, এটাও লেট দিয়ে করা আছে, সুতরাং আমরা আগের নিয়মেই করব। প্রথমে আমরা এই যে লেট, এই লেট বসাবো, তারপর দেখবো অবজেক্ট কোথায়, এ কাপ অফ কফি, এটা হচ্ছে অবজেক্ট, সে অবজেক্ট বসাবো, লেট এ কাপ অফ কফি বসালাম। তারপরে এই যে বি বসালাম, তারপরে ভিপিপি ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব হচ্ছে হ্যাভ, হ্যাভই মূল ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, সুতরাং হ্যাভের পাস্ট পার্টিসিপল হচ্ছে হ্যাড, হ্যাভ হ্যাড হ্যাড, তাহলে বির পরে আমরা ভিপিপি হ্যাড বসালাম, তারপরে বাই বসালাম, বাই বসানোর পরে দেখব লেটের পরে কি আছে, এই যে মি আছে না, এই মিটি সরাসরি বাইর পরে বসিয়ে ফুল স্টপ দিলাম, তাহলে কি হলো লেট এ কাপ অফ কফি বি হ্যাড বাই মি, আমাদের প্যাসিভ ভয়েসটি হয়ে গেল। বন্ধুরা এখন আমরা প্যাসিভ থেকে অ্যাক্টিভ করব। প্যাসিভ থেকে অ্যাক্টিভ করা খুবই সহজ। এতক্ষণ যে রুলসগুলো দিয়ে আমরা প্যাসিভ করলাম সেই রুলসগুলোকে জাস্ট উল্টে দিলেই অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ এতক্ষণ যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করেছি যে রুলসগুলো ইউজ করে, সেই রুলসগুলোকে জাস্ট উল্টে দিলেই আমাদের অ্যাক্টিভ ভয়েস হয়ে যাবে। যেমন রাইস ইজ ইটেন বাই মি, এটা একটি প্যাসিভ ভয়েস, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এই যে বাইটা, এই বাইটা আমরা তুলে দেব, দিয়ে আমরা দেখবো এখানে অবজেক্ট আছে মিকে আমরা সাবজেক্ট করব, তাহলে মিকে সাবজেক্ট করলে হয় আই। এরপর দেখবো এটা কোন টেন্স, এটা ইজ ইটেন আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এই যে হেল্পিং ভার্ব ইজটা আমরা তুলে দিলাম, এবং ইটেন পাস্ট পার্টিসিপল আছে, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ইট, আই ইট। আর এরপরে দেখবো এই যে এখানে রাইস সাবজেক্ট আছে, এটাকে আমরা অবজেক্ট করে দিলাম, আই ইট রাইস, আমার অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। এরপরে বাই হোম ওয়াজ দি গ্লাস ব্রোকেন, এটা একটি ইন্টারগেটিভ সেন্টেন্স এবং প্যাসিভ ফর্মে রয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। আমরা হু দিয়ে যে অ্যাক্টিভ ভয়েসগুলো ছিল সেটাকে আমরা প্যাসিভ করেছি বাই হোম দিয়ে, তাহলে বাই হোম দিয়ে যখন প্যাসিভ আসে সেটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে হু দিয়ে, এই জন্য বাই হোম তুলে দিয়ে আমরা এখানে হু দিলাম। এরপর দেখবো এটা কোন টেন্স, ওয়াজ দি গ্লাস ব্রোকেন, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, ওয়াজটা আমরা তুলে দিলাম, ব্রোকেন মূল পাস্ট পার্টিসিপল রয়েছে ভার্বের, এটার পাস্ট ফর্ম হবে ব্রক, সেই ব্রকটা আমরা বসালাম, হু ব্রক। এবার আমরা দেখব এখানে সাবজেক্ট কি আছে, দি গ্লাস হচ্ছে সাবজেক্ট, সেটাকে আমরা অবজেক্ট করে দিলাম দি গ্লাস, হু ব্রক দি গ্লাস, জিজ্ঞাসার চিহ্ন আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। লেট দ্য জব বি ফিনিশড, এটা একটি ইম্পারেটিভ সেন্টেন্সের প্যাসিভ ফর্ম, এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। তো লেট দিয়ে আমাদের প্যাসিভ করা রয়েছে, আমরা লেটটা প্রথমে তুলে দেব, লেটটা তুলে দিলাম। এবার আমরা প্রথমেই ভার্বে চলে যাব, ভার্ব রয়েছে ফিনিশড, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ফিনিশ, কারণ ইম্পারেটিভ সেন্টেন্সে প্রথমেই ভার্ব বসে, সাবজেক্টটি উজ্জ্ব থাকে, তো এই জন্য আমরা ফিনিশড থেকে ফিনিশ করেছি, ফিনিশ আমরা দিলাম। তারপরে আমরা বসাবো সাবজেক্টটিকে অবজেক্ট করব, এখানে সাবজেক্ট হচ্ছে দি জব, সেটাকে আমরা অবজেক্ট করে দিলাম ফিনিশ দি জব, আর এই যে বি উঠে গেল, অর্থাৎ বি ফিনিশড উঠে গিয়ে ফিনিশ বসলো, এবং এই যে সাবজেক্টটা আছে দি জব,
এই দি জবকে আমরা অবজেক্ট করলাম, ফিনিশ দি জব আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এরপর রয়েছে হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্যাসিভ ফর্মে রয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। প্রথমে বাই আমরা তুলে দিলাম, দিয়ে ইউকে আমরা সাবজেক্ট করলাম, ইউ বসে গেল। এখন দেখবো এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হেল্পিং ভার্ব আছে হ্যাজ বিন, তাহলে ইউর পরে হয় হ্যাভ, সেই হ্যাভটা আমরা আগে নিয়ে আসলাম, হ্যাভ ইউ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল এই যে ডান বসানোই আছে, ডান বসালাম, হ্যাভ ইউ ডান। এবার এই যে সাবজেক্ট দি ওয়ার্ক, এটাকে অবজেক্ট করে দিলাম, হ্যাভ ইউ ডান দি ওয়ার্ক, আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এটাকে আবার যখন আপনি প্যাসিভ করবেন তখন এটাই আসবে, হ্যাজ দ্য ওয়ার্ক বিন ডান বাই ইউ। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটি হয়ে গেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বন্ধুরা, আপনাদের জন্য ভয়েসের উপরে আমি একটি এক্সারসাইজ দিয়েছি এবং তার সমাধানও করে দিয়েছি। আসুন আমরা এক্সারসাইজটি করি। প্রথমে রয়েছে ইউ হ্যাভ রিটেন এ পোয়েম, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ করতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এর সাবজেক্ট হচ্ছে ইউ, হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, রিটেন হচ্ছে মূল ভার্ব, আর এ পোয়েম হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আমরা অবজেক্টকে সাবজেক্ট করব, তাহলে এখানে এ পোয়েম, এটাকে সাবজেক্ট করলাম এ পোয়েম। তারপরে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, হেল্পিং ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো এ পোয়েমের পরে হয় হ্যাজ বিন, এই জন্য আমরা এখানে হ্যাজ বিন বসিয়েছি, এ পোয়েম হ্যাজ বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, পারফেক্ট টেন্সে তো পাস্ট পার্টিসিপল বসানোই থাকে, রিটেন, রিটেনকে বসালাম, তারপরে একটি বাই দিলাম, দিয়ে এই যে সাবজেক্ট, এটাকে অবজেক্ট করে দিলাম ইউ। তাহলে এ পোয়েম হ্যাজ বিন রিটেন বাই ইউ। এটা হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস, আমাদের ভয়েসটি হয়ে গেল। এরপরে হি টিচেস আস ইংলিশ, এটা আরেকটি অ্যাসার্টিভ সেন্টেন্স। এখানে সাবজেক্ট হচ্ছে হি, টিচেস হচ্ছে ভার্ব, আস হচ্ছে একটি অবজেক্ট এবং ইংলিশ হচ্ছে আরেকটি অবজেক্ট। ব্যক্তিবাচক অবজেক্টটিকেই আমরা সাবজেক্ট করব মূলত। তাহলে আসের সাবজেক্ট হচ্ছে উই, এটা টেন্স হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হয় অ্যাম, ইজ অথবা আর, তাহলে উইর পরে হবে আর, সেই আর বসালাম হেল্পিং ভার্ব। তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে টিস আছে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে টট, তাহলে উই আর টট। এবার আজকে উই করলাম, হেল্পিং ভার্ব আর বসালাম, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল টট বসালাম। তারপরে এই যে ইংলিশ আরেকটি রয়েছে শব্দ, সেটি যা আছে তাই সরাসরি বসে গেল। তারপরে বাই, তারপরে বাইর পরে এই যে সাবজেক্টটা হি আছে, এটাকে আমরা অবজেক্ট করে দিলাম হিম। তাহলে উই আর টট ইংলিশ বাই হিম, আমাদের ভয়েসটি হয়ে গেল। এরপর রয়েছে হ্যাভ ইউ সোল্ড দ্য রিং, এটা হচ্ছে একটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটাকে এখন আমরা প্যাসিভ করব। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, অবজেক্ট হচ্ছে দি রিং। তাহলে আমরা এই দি রিংকে সাবজেক্ট করলাম দি রিং। এরপর যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এখানে হেল্পিং ভার্ব হবে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো রিং এর পরে হয় হ্যাজ বিন, সেই হ্যাজ বিন এর হ্যাজটা আমরা আগে বসালাম, আর বিনটা এই সাবজেক্ট দ্য রিং এর পরে বসালাম, তাহলে হ্যাজ দ্য রিং বিন। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল সোল্ড এখানে দেয়াই আছে, যেহেতু এটা পারফেক্ট টেন্স, সেই সোল্ডটি বসিয়ে দিলাম, হ্যাজ দ্য রিং বিন সোল্ড। এবার বাই বসালাম, তারপর এখানে সাবজেক্ট হচ্ছে ইউ আছে, এটাকে আমরা অবজেক্ট করে দিলাম ইউ এবং জিজ্ঞাসার চিহ্ন, হ্যাজ দ্য রিং বিন সোল্ড বাই ইউ, আমাদের ভয়েসটি হয়ে গেল। এরপরে রয়েছে হোয়াট ডিড হি ডু, হোয়াট ডিড হি ডু আরেকটি ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, এটাকে আমরা প্যাসিভ করব। হোয়াট আছে, প্রথমে হট বসে গেল, আর ডিড হি ডু এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হয় ওয়াজ অথবা ওয়ার, তাহলে হটের পরে হবে ওয়াজ, হোয়াট ওয়াজ। এবার ডু হচ্ছে মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান, হোয়াট ওয়াজ ডান। এবার বাই বসালাম, তারপর এখানে সাবজেক্ট হচ্ছে হি, হিটাকে অবজেক্ট করে দিলাম হিম, জিজ্ঞাসার চিহ্ন, হোয়াট ওয়াজ ডান বাই হিম, আমাদের প্যাসিভ হয়ে গেল। এরপরে হুইচ পেন ডাজ হি বাই, এখানে হুইচ পেন আছে, এই হুইচ পেনকে আমরা এখানে বসিয়ে দিলাম হুইচ পেন। এরপরে আমরা হেল্পিং ভার্ব বসাবো, যেহেতু ডাজ হি বাই এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হেল্পিং ভার্ব হয় অ্যাম, ইজ অথবা আর, তাহলে হুইচ পেনের পরে হবে ইজ, হুইচ পেন ইজ। এবার মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে মূল ভার্ব হিসেবে রয়েছে বাই, বাইয়ের পাস্ট পার্টিসিপল হচ্ছে বট, তাহলে হুইচ পেন ইজ বট। এবার একটা বাই বসালাম, বসিয়ে এবার এই যে এখানে হিটা সাবজেক্ট আছে, এটাকে অবজেক্ট করে দিলাম, দিয়ে জিজ্ঞাসার চিহ্ন, হুইচ পেন ইজ বট বাই হিম, আমাদের প্যাসিভ হয়ে গেল। এরপরে বাই হোম ওয়ার ইউ টোল্ড দ্য নিউজ, এটা একটি প্যাসিভ
ভয়েস রয়েছে, এটাকে আমাদের উল্টে দিতে হবে, অ্যাক্টিভ করতে হবে। তাহলে আমরা জানি যে বাই হোম দিয়ে যদি প্যাসিভ করা থাকে তাহলে সেটাকে অ্যাক্টিভ করতে হয় হু দিয়ে। তাহলে বাই হোমের জায়গায় আমরা হু বসালাম। তারপর দেখবো এটা কোন টেন্স, ওয়ার ইউ টোল্ড দ্য নিউজ, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ওয়ার হেল্পিং ভার্ব রয়েছে তাহলে ওয়ার তুলে দিলাম এবং আমরা ভার্বের পাস্ট ফর্ম টোল্ডের পাস্ট ফর্ম টোল্ড, তাহলে হু টোল্ড। এরপর আমরা বসালাম সাবজেক্ট, এটাকে আমরা অবজেক্ট করে দিলাম, হু টোল্ড ইউ। এবার দ্য নিউজ যা আছে তাই সরাসরি বসে গেল এবং জিজ্ঞাসার চিহ্ন দিলাম, হু টোল্ড ইউ দ্য নিউজ, আমাদের অ্যাক্টিভ হয়ে গেল। এরপরে রাইট দ্য লেটার, এটা অ্যাক্টিভ ভয়েস, এটাকে প্যাসিভ করতে হবে। এটা ইম্পারেটিভ সেন্টেন্স, সহজ, বোঝাই যাচ্ছে। প্রথমে আমাদেরকে লেট ইউজ করতে হবে, লেট বসালাম। তারপর এখানে দ্য লেটার হচ্ছে অবজেক্ট, সেটাকে সাবজেক্ট করলাম, লেট দ্য লেটার। এরপরে আমরা বি বসালাম। তারপর এই যে রাইট মূল ভার্ব, এর পাস্ট পার্টিসিপল বসালাম, রিটেন। লেট দ্য লেটার বি রিটেন, আমাদের প্যাসিভ হয়ে গেল। এরপরে রয়েছে লেট আস ড্রপ দ্য ম্যাটার, এটা লেট দিয়ে অ্যাক্টিভ ভয়েস রয়েছে, এটাকে প্যাসিভ করতে গেলেও আমাদের লেট দিয়ে করতে হবে। তো প্রথমে আমরা লেট বসালাম, তারপরে দ্য ম্যাটার হচ্ছে অবজেক্ট, সে অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, লেট দ্য ম্যাটার। এরপর বি বসালাম, বি। তারপরে মূল ভার্ব হচ্ছে ড্রপ, ড্রপের পাস্ট পার্টিসিপল ড্রপড, ড্রপ করলাম। তারপরে বাই বসালাম, বাই বসিয়ে এবার লেটের পরে যে শব্দটি রয়েছে আস, সেই শব্দটি সরাসরি বসিয়ে ফুল স্টপ দিলাম। তাহলে লেট দ্য ম্যাটার বি ড্রপড বাই আস, আমাদের প্যাসিভ হয়ে গেল। এরপরে টি ইজ ড্রাঙ্ক বাই মি, এটি একটি প্যাসিভ ভয়েস রয়েছে, এটাকে অ্যাক্টিভ করতে হবে। তো এটা টি ইজ ড্রাঙ্ক, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেহেতু ইজ হেল্পিং ভার্ব রয়েছে। তাহলে প্রথমে আমরা বাইটা তুলে দেব, দিয়ে মিটাকে সাবজেক্ট করলে আই হয়, তাহলে মিটাকে আমরা সাবজেক্ট করলাম, আই হয়ে গেল। তাই এরপরে আমাদের মূল ভার্ব বসাতে হবে, তাহলে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে ড্রাঙ্ক এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্রিঙ্ক, তাহলে আই ড্রিঙ্ক। বাই উঠে গেল, মিটা আই হয়ে গেল। এবার ড্রাঙ্ক পাস্ট পার্টিসিপল, এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে ড্রিঙ্ক, আই ড্রিঙ্ক। এবার এই যে সাবজেক্টটা টি রয়েছে সেটাকে অবজেক্ট করে দিলাম, আই ড্রিঙ্ক টি, আমাদের অ্যাক্টিভ ভয়েস হয়ে গেল। সবশেষে রয়েছে নেভার টেল এ লাই, এটি আর কি ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইম্পারেটিভ। তো নেভার থাকুক বা নট থাকুক, যাই থাকুক না কেন আমাদের লেট নট বসাতে হবে। তো প্রথমে আমরা বসাবো লেট নট, লেট নট বসিয়ে দেখবো এখানে অবজেক্ট কোনটা আছে, অবজেক্ট আছে এ লাই, তাহলে লেট নট এ লাই। এবার চোখ বুঝে বি বসালাম, লেট নট এ লাই বি। এবার যেহেতু নেভার আছে সেজন্য একটা এবার ইউজ করতে হয়, ইভিইআর, এবার বসালাম, লেট নট এ লাই বি এভার। এবার মূল ভার্ব হচ্ছে টেল, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে টোল্ড, তাহলে সেই টোল্ডটা বসালাম, লেট নট এ লাই বি এভার টোল্ড, আমাদের প্যাসিভ হয়ে গেল। কি বন্ধুরা, কেমন লাগলো ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস? আশা করি ভালো লেগেছে। আপনারা যদি আমার এক্সারসাইজ এবং উদাহরণগুলো একটু ভালো করে প্র্যাকটিস করেন তাহলে দেখবেন এই ভয়েসগুলো আপনাদের কাছে একেবারে ইজি হয়ে গেছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ভয়েস রয়েছে, ইন্টারগেটিভ এবং ইম্পারেটিভ, এই তিনটি সেন্টেন্সের ভয়েস যদি আপনি মোটামুটি আয়ত্তে আনতে পারেন তাহলে ইংলিশ গ্রামার আপনার কাছে সহজ হয়ে যাবে এবং আপনি ইংরেজিতে সহজে কথা বলতে পারবেন এবং সঠিকভাবে ইংরেজি লিখতেও পারবেন। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।